বন্ধুগণ, আজকে একটা আমি জিনিস দেখাবো। মানুষ রিটায়ারমেন্ট হলে সরকারও রিটায়ার দিয়ে দেয়। তাই রিটায়ারমেন্টের পরে অনেকজন অসুখ বিসুখ হয়ে তার পরমায়ু অনেক সময় কমে যায়, কিন্তু চেষ্টার দ্বারা মানুষ অনেক বছর বেঁচে থাকতে পারে। নিজের যদি চেষ্টা থাকে তাহলে। আমাদের এখানে একজন দাদা আছেন, আপনারা দেখেন, একটু দেখান, আপনার চেহারা একটু দেখান। এই যে হলো আমাদের রতীন্দ্রচন্দ্র দেব। উনি এই বুড়ো বয়সে একটা নার্সারি করেছেন। এই যে দেখেন, এটার নাম হলো ক্ষুদ্র শাক, নাকি ক্ষুদ্রা শাক, ক্ষুদ্রা শাক উনি তুলছেন। ডেঙ্গা শাক, ক্ষুদ্রা শাক, এইভাবে উনি নার্সারি করেছেন। এই যে ক্ষুদ্রা শাক তারপরে আপনার এই যে শাক, তারপরে আরও দেখছেন, আমি দেখাচ্ছি মনের সাফল্য থাকলে এই যে হলো মরিচ গাছ। মরিচ গাছ আপনাকে আমি দেখাচ্ছি। এই যে মরিচ, এই যে মরিচ, এই যে মরিচ আছে, ধরেছে কৃষ্ণ মরিচ। এই যে কৃষ্ণ মরিচ, এই যে এখানে আছে আবার মরিচের চারা, মরিচ গাছ, এখানে আছে লাই গাছ। এইভাবে অনেক ফসল উনি করেছেন। এটার থেকে প্রায় উনি নিজের মনের একটা শখও মেটাচ্ছেন, প্লাস একটা হবি। এই করে করে ওনার দিনটা পেরিয়ে যায়। এই হলো পুঁই শাক বলে। এই হলো 12 মাসি বেগুন। এটার থেকে অনেকটা বেগুন উনি বিক্রিও করেছেন, আবার কলম দিয়েছেন। এই হলো ভেন্ডি শাক। এই যে এখানে আছে পুঁই শাক। সবগুলো উনি ছাদের উপরে টবের মধ্যে করেছেন। এই যে হলো 12 মাসি বেগুন। এই হলো ভেন্ডি গাছ। এই যে ভেন্ডি ধরেছে, এই যে ভেন্ডি, যাকে আমরা ঢেঁড়স বলি। এখানে আছে এটা বেদানা গাছ, ডালিম গাছ। এইখানে আছে কুমড় গাছ, চাল কুমড়। তারপরে এখানে আছে এই যে কাঁচামরিচ, এই যে অজস্র ধরেছে। এই যে কাঁচামরিচ, সব কাঁচামরিচের গাছ। কিন্তু একটা সবচেয়ে মজার জিনিস হলো নিজের গাছ থেকে পেড়ে খাওয়া, সেটাও আলাদা একটা মজা। এটা হলো বেগুন গাছ, 12 মাসি। উনি অনেক ধরনের ফসল করেছেন। ওনার মোটামুটি টাইম পাস হয়ে যায় এই ফসলের মধ্যে দিয়েই। এই যে হলো ওলকপি, এই হলো লাই পাতা, এই হয়েছে ওলকপি, মরিচ। এখানে আবার আছে এই যে ওলকপি, বাঁধাকপি, লাই শাক। এখানে আবার ফুলের বাগান। এই হলো মিষ্টি লেবুর গাছ। হলো এখানে হলো ফুলকপি, বিভিন্ন ধরনের। উনি এই যে লাই পাতা উনি ভ্যারাইটিস ধরনের। এটা আবার যাই না কি থানকুনি শাক নাকি বলে। এখানে আবার এই যে ফুল গাছ টবের মধ্যে। এই হলো পেয়ারা গাছ টবের মধ্যে। পেয়ারা গাছ, এই 12 মাসি বেগুন। এখানে আছে জবা ফুল, অনেক ধরনের শাকসবজি। এটাতেই ওনার টাইম পাস হয়ে যায়। তাছাড়া সবচেয়ে বড় জিনিস হলো মনের একটা খোরাক, বা নিজের গাছ থেকে উঠে যখন ফুল পাড়া যায়, ফল পাড়া যায়। এই যে বেগুন, এই যে 12 মাসি বেগুন, অনেক ধরনের লাই গাছ, মরিচ গাছ। এই যে প্রত্যেকটা মরিচ গাছে মরিচ ধরেছে। এই মরিচের ফুল, মরিচ, কাঁচামরিচ, এইগুলো অনেক ধরনের। টমেটো গাছ, এই যে প্রত্যেকটা মরিচ গাছে ফুল দিয়েছে। এই হলো ওনার সবচেয়ে মজা লাগে গিয়া একটা টাইম পাস। এই হলো ওনার বাড়ির উপরে ছাদের উপরে উনি এইসব করেছেন। তাই সবাইকে বলছি,
মানুষ কখনো বুড়া হয় না, মানুষের দেহ বুড়া হয় কিন্তু কখনো মন বুড়া হয় না। মন যদি সতেজ থাকে তাহলে অনেক কিছু করা যায়, অনেক, তখন অসুখ বিসুখ রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। এই হলেন উনি রথীন্দ্রচন্দ্র দেব। রাখছি ভাই, অনেকে ভিডিওটা দেখার পরে ভালো লাগলে শেয়ার করবেন প্রচুর প্রচুর পরিমাণে, তা অনেক বয়স্ক লোকদেরও কাজে লাগবে, যারা সরকারি সার্ভিসম্যান আছেন, রিটায়ার্ড হয়েছেন, যারা সবাই এমনিতেও বয়স্ক হয়ে ঘরে আছেন, টুকটাক টুকটাক করবেন, অসুখ বিসুখ কখনোই হবে না, মনটার আলাদা খোরাক দেবে। আর মন যতই আনন্দ থাকবে, মন যত ভালো থাকবে, তত রোগ সুখ থেকেও মুক্তি পাবেন। ধন্যবাদ, রাখছি, বেশি বেশি করে শেয়ার করবেন।